একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করে থাকি। ইউটিউব সার্চে প্রথমে আসার জন্য কি করতে হবে? আমরা ভিডিও আপলোড করার পর ভিডিওটি কত দ্রুত রিচ করবে, কত দ্রুত ভাইরাল হবে, আমরা এটা নিয়ে অনেকে চেষ্টা করে থাকি। বা আমরা অনেকে চাই আমার ভিডিওটা ভাইরাল হোক, এই হোক সেই হোক, চাই আমরা ভিডিওটা খুব দ্রুত রিচ হোক। এই ভিডিও রিচ করার জন্য আমাদেরকে সাহায্য করে বা সহযোগিতা করে থাকে, যার ভূমিকা খুব বেশি বলতে পারি আমরা, সেটা হচ্ছে ইউটিউব ব্যাকলিঙ্ক। তো আমরা অনেকেই জানি ইউটিউব ব্যাকলিঙ্ক কী এবং অনেকেই জানি না ইউটিউব ব্যাকলিঙ্ক কী। আজকে আমি আপনাদেরকে ইউটিউব ব্যাকলিঙ্কের ব্যাপারেই বলবো। ইউটিউব ব্যাকলিঙ্ক কী, ইউটিউব ব্যাকলিঙ্ক কীভাবে কাজ করে এবং কি কি মাথায় রেখে ইউটিউব ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। ভিডিওটা আপনাদের সবার জন্য একটি হেল্পফুল ভিডিও হবে, তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। কীভাবে খুব কম সময়ে 100টার বেশি ওয়েবসাইটে আপনার ভিডিও লিঙ্ক ব্যাকলিঙ্ক করতে পারেন। একটি ভিডিও আপলোড করার পর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি, তার কারণ একটি আমাদের ভিডিওটি ভাইরাল করা। হ্যাঁ, এমনটি যদি হতো যে আমাদের ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছাড়াই অটোমেটিক্যালি অনেক ভিউজ অনেক বেড়ে গেলো, খুব তাড়াতাড়ি রিচ হয়ে গেল, হ্যাঁ, আমি আজকে আপনাদের সেই পদ্ধতি দেখাবো। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন দর্শক, যারা নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাকলিঙ্ক ভালো, বাট সীমিত পরিসরে। আমরা যদি ব্যাকলিঙ্ক যদি করি সেটা আমাদের ভিডিওর জন্য ভালো, বাট সীমিত পরিসরে। যদি বেশি যদি করি সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু রিস্কের মুখে পড়ে যাবে। তো আর বেশি কথা না বলে আমরা ডিরেক্ট জাম্প করি আমাদের মনিটরের দিকে। তো ইউটিউব ব্যাকলিঙ্ক করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। সরাসরি চলে এলাম আমরা ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব ব্যাকলিঙ্ক তৈরি করার ক্ষেত্রে আমি আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, ইউটিউব ব্যাকলিঙ্ক তৈরি করা ভালো, যেটা কথা আমি কিছুক্ষণ আগেও বলেছি, এখনও বলছি, বাট তৈরি করা ভালো। একদিনে 100টা সেট, 50টা সেট, কিন্তু এর বেশি কখনোই করতে যাবেন না। কারণ এর বেশি যদি করতে যান আপনার ভিডিওটি একটি স্প্যামিং হিসেবে গুগল ধরে নেবে। সো সাবধান। আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে। যেহেতু এটি নতুন চ্যানেল, এখানে ভিডিও কম, মাত্র 2টা ভিডিও, তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিই। একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি যদি ব্যাকলিঙ্ক তৈরি করি, এই ভিডিওটা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য প্রথমে ভিডিওটির লিঙ্কটা খুঁজে নিতে হবে। লিঙ্কটা খুঁজে নেওয়ার জন্য আমরা এই ভিডিওটার আইডি নিব। ভিডিওটার আইডি এখান থেকে পেতে পারবো। ভি ইকুয়ালের পর থেকে এই যে আমরা যেটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভিডিওর আইডি। এছাড়াও আপনি ভিডিওর আইডি নিতে পারেন খুব সহজেই। এই ভিডিওর স্পেসিফিক আইডি নেওয়ার জন্য শেয়ারে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার এই টোটাল ভিডিওটি রয়েছে। ভিডিওর আইডিটা, আমি ভিডিওর আইডিটা কপি করব, জাস্ট কপি হয়ে গেল। ভিডিওর আইডিটা কপি করার পরে এই ভিডিওটার আমি ব্যাকলিঙ্ক তৈরি করব। এই ভিডিওটা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য ডিরেক্ট আমি গুগলে গিয়ে সার্চ করব নিম টুলস। আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা খুব সহজে সেখান থেকে নিয়ে যেতে পারবেন। তো এখানে চলে এলাম। এই সাইটটি টোটালি ফ্রি, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রি ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর। তো আমি এর আগেও বলেছি এবং বারবার করে বলছি যে ইউটিউব আপনি বেশি যদি করেন, ইউটিউবের ভিডিও বেশি ব্যাকলিঙ্ক করলে সেটা স্প্যামিং হিসেবে ধরা পড়বে। যাই হোক, আমি আমার যে ইউটিউব লিঙ্কটা কপি করেছিলাম, ইউটিউব লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আই এম নট এ রোবট ক্লিক করার পর জাস্ট সাবমিট করব। এই এখন দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে আমার এখানে একটা একটা করে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 অলরেডি আমার অটো জেনারেট হচ্ছে। এর মানে হচ্ছে আমার এই ভিডিওটা তাদের সাইটগুলোতে এমবিট করে রেখে দিল, তাদের সাইডে এমবিট হয়ে থাকবে। এতে করে আপনি চিন্তা করতে পারছেন যে কি পরিমাণ, কত হিউজ পরিমাণ ভিউয়ার বেড়ে যাবে খুব অল্প সময়ের জন্য। 65টা পর্যন্ত করব। তো এখানে হচ্ছে প্রথম থেকে শুরু হচ্ছে 1 2 3 করে অলরেডি 17টা হয়ে গেছে, 17টা ব্যাকলিঙ্ক হয়ে গেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট দেখি হয় কিনা, সেই ওয়েবসাইটে আমার ভিডিওটা কি আদৌ পৌঁছালো কিনা। হ্যাঁ, ভিডিওটি
রিয়েলি ভিডিওটা অন্য একটি ওয়েবসাইটে পৌঁছে গেছে, তার মানে হচ্ছে ওই ওয়েবসাইটের যত ভিজিটর আছে সকল ভিজিটর আমার এই ভিডিওটি দেখতে পাবেন। ওয়াও, দেখি তো, সিরিয়াসলি আমার ভিডিওটি তাদের ওয়েবসাইট এমবিট করে গেছে। আপনি চিন্তা করতে পারছেন যে তাদের এই ওয়েবসাইটে দৈনিক কি পরিমাণ ভিজিটর আসে এবং সকল ভিজিটর আমার এই ভিডিওটা তারা দেখবে। তা আপনারা চাইলে আপনি আপনাদের ভিডিও খুবই সহজে ভাইরাল করতে পারেন, খুবই সহজে ভিডিও র্যাঙ্ক করতে পারেন। অলরেডি 27 হয়ে গেছে। তো এভাবেই আপনি আপনার ভিডিও খুবই সহজে আপনি ভিডিওর ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থামস আপ বাটন দিতে অবশ্যই ভুলবেন